গতকালকে আপনারা দেখছেন যে কুমিল্লা এবং ফরিদপুরকে গণভোটে হ্যাঁ বিজয়ী হলে বিভাগ করা হবে, এরকম একটা ফটোকার্ড মোটামুটি ছড়াই দিচ্ছে। এই বিষয়টা প্রথম যে আনছে সে হচ্ছে আসিফ সালে, আর এই আসিফ সালে হচ্ছে ব্যাংকের নির্বাহী বিভাগের পরিচালক, এবং এর আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে সে আওয়ামী লীগের যে মিডিয়া সেল আছে তার সিআরআই ম্যাগাজিনের হোয়াইট বোর্ডের একটা পরামর্শ পরিষদের সদস্য, অর্থাৎ সে একটা আওয়ামী দালাল। সেই প্রথম কিন্তু এটা আনছে যে জুলাই সনদে যদি আপনারা গণভোটে যদি আপনারা হ্যাঁ দেন তাহলে কিন্তু কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ হবে। আচ্ছা, এবার আপনাদেরকে একটু পয়েন্ট টু পয়েন্ট বলে এগুলো একটু মাথায় রাখেন। প্রথম হচ্ছে যে আপনার যে জুলাই সনদের 84টা পয়েন্ট আছে, এর মধ্যে আপনার 30টা পয়েন্টের উপরে, অর্থাৎ বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ এরকম প্রায় 30টা বিষয়ের উপর আপনার ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দল তারা কিন্তু একমত হয়েছে। এবং এখন যে গণভোট হচ্ছে, গণভোট কিন্তু এই 30টা বিষয়ের উপরে হচ্ছে। আচ্ছা, এবার আসেন যে কুমিল্লা এবং যে ফরিদপুর যে বিভাগ, এটা কি জুলাই সনদে আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। এটা হচ্ছে কত নাম্বার পয়েন্টে আছে? এটা হচ্ছে 68 নাম্বার পয়েন্টে আছে। অর্থাৎ এই 68 নাম্বার পয়েন্টে জুলাই সনদের মধ্যে এটা উল্লেখ আছে, কিন্তু এটা কি গণভোটের যে 30টা বিষয় সেখানে কি এটা উল্লেখ আছে? অর্থাৎ 30টা পয়েন্টের মধ্যে কি এটা কি ইনক্লুডেড কিনা? অর্থাৎ উত্তর হচ্ছে যে না, এটা ইনক্লুডেড না। তো যারা যদি এটা ইনক্লুডেড না হয় তাহলে জেনে বুঝে কেন গতকালকে আপনারা এরকম একটা গুজব ছড়াইছেন? এর অর্থাৎ এই যে যারা গুজবগুলো ছড়াইছে যে গণভোটে বিজয়ী হলে কুমিল্লা বিভাগ হবে, নোয়াখালী বিভাগ হবে না, এগুলো একটা হচ্ছে দালাল। এরা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেরকম সুবিধা ভোগ করছে, এরা এই নোয়াখালী বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে এই দালালগুলো সুবিধা ভোগ করছে। দে আর অ্যাবসলিউট পিস অফ শিট। অর্থাৎ একটা মানুষ কি পরিমাণ মানে মোরালি ব্যাংক্রাফট হলে সে মানে জানে শুনে ইচ্ছা করি এরকম মানে নির্বাচনের আগে একটা গুজব ছড়াইতে পারে, মানে আমার মাথায় ধরে না। মানে এই যে মানুষ মানে এটা যে একটা মানে হিউম্যান ভার্সন অফ ম্যালওয়্যার, একটা ভাইরাস, মানে এটা জাস্ট একটা সুযোগ খুঁজে যে কেমনে আপনার এই যে গণভোট, এতগুলো যে গুম খুন হলো, এতগুলো জুলাই আন্দোলন যে গণভ্যুত্থানে যে মানুষের প্রাণ গেল, এগুলোর উপর এদের কোনো কনসার্ন নাই। এরা শুধু মানে কোনোভাবে গণভোটে না দিয়ে আপনার যে জুলাই সনদ, আপনার যে মৌলিক যে 30টা সংস্কার, এগুলো যদি বাতিল করতে পারে কিনা, এরা শুধু ওইটা নিয়ে কনসার্ন। তো এই দালালগুলোরে আল্লাহ যাক ভালো হয়েছে নির্বাচনের আগে চিনাই দিছে। আপনারাও চিনে রাখেন, এই ভাইরাসগুলোর চিনে রাখেন এবং এই ভাইরাসগুলো থেকে শতভাগ দূরে থাকবেন। ধন্যবাদ, এবং গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন।